হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো চলো ব্লগটি দেখো। সকালে উঠেই আমি গোবর দিয়ে মানে উনানের পাড় উঠান টুঠান সব মুছে ফেললাম। আর কেন মুছছি সেটা তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো যাই হোক, সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ অনেক কাজ বাড়িতে, যেহেতু পূজা, তো অল্প স্বল্পই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা দেখো পুরোটা, অবশ্যই মানে আশা করছি ভালো লাগবে। তো চলো দেখো, আমার উঠান লেপা হয়ে গেছে। মানে এটা রান্নাঘরের সামনাটা, আর এই উনানটা বাইরে তোমরা দেখেছো সবাই। তো উনানের পার রান্নাঘরটা সব মুছে ফেললাম। তারপর চলে এলাম ঠাকুর ঘরের সামনে। তো ঠাকুর ঘরের সামনেটা পাথর বালু অনেক কিছু মোছা যাচ্ছে না, তাই ঝাড়ু দিয়ে গোবর জল ঢেলে ঢেলে মুছে নিলাম। তো হয়ে গেল মোছা। যেহেতু বাড়িতে পুজো টুজো বাড়িতে হলে মানে লেপা পোছাটা না করলে মানে ভালো লাগে না। তাই ঘর ঠর ধুয়ে মুছে তা উঠান টোঠান মোছা সব হয়ে গেল। আর নিরামিষ আগে থেকে আমি সব কিছু হাঁড়ি ঠাড়ি যা যা ধোয়ার সব ধুয়ে মুছে নিয়েছি। তো তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি। তারপরে চলে এসেছি দুটো জল রুটি, মানে গোলা রুটি যেটাই বলো, তো সেটা বানিয়ে দুষ্টু মিষ্টুকে খাইয়ে দিলাম। আর আমরা তো উপবাস আছি। তো আমি স্নান টান করে চলে এলাম এদিকে ঠাকুর ঘরে। আর মাকে দেখেছো, মা এদিকে ঘরে ঠাকুরের জন্য সব জোগাড় যন্ত্র করছে, ফল টল কেটে ফুল টুল যা যা লাগে সব রেডি করছে। তারপর আমি এদিকে ঠাকুর ঘরটা পরিষ্কার করে এসে এদিকে দুষ্টু মিষ্টুকে স্নান করালাম, পরিষ্কার করে নিলাম, ঘর টর সব গুছিয়ে টুচিয়ে রাখলাম। যেহেতু লোকজন এসে, বেশি লোকজন না, মানে যে কয়জন আর কি ঠাকুরের কীর্তন বা নাম যেটাই বলো শিবচর্চা করবে। তো তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে কি হবে, মানে শিব চর্চা মানে শিবের ভজন কীর্তন সেগুলোই হবে। তো 60 জন ওরা আসবে। তো ঘরেই ওদের জন্য আয়োজন, বসার আয়োজন ঘরেই হবে পূজাটা। আর আমি এদিকে দেখো দুষ্টু মিষ্টুকে রেডি করিয়ে এসে এদিকে নিরামিষ বাইরে গ্যাসে সুজি লুচি বানিয়ে নিচ্ছে। আর সবার জন্য বানানো হবে, সেটা রান্নাঘরে করব। আর ঠাকুরের জন্য এখানে বাইরে আলাদাভাবে আমি সুজি আর লুচি বানিয়ে নিলাম। বানিয়ে তারপরে ঠাকুর ঘরে পূজাটা আমি দিয়ে দিব, তারপরে যাব রান্নাঘরে। তো দেখো ভিডিওটা, আর কেমন লাগলো অবশ্যই বলবে। তো চলো দেখতে থাকো। এটা মানসিক ছিল মিষ্টুর। তো অনেক দিন আগে থেকেই মানসিকটা দিব বলে হয়ে উঠছে না। তো তোমরা এর আগের ভিডিওতে দেখতে পেয়েছো যে মিষ্টু নার্সিংহোমে ভর্তি ছিল, মানে ওর শরীর খুব খারাপ ছিল, যার জন্য এই মানতটা করেছিল আমাদের বাড়ির পাশেই একজন। তো সে যখন এসে আমাকে বলল যে ওর নামে আমি মানসিক করেছি, তো সেই মানসিকটাই তো আজকে দিলাম। তো যেহেতু ঠাকুরের জন্য করেছে, সেটা না দিলে কেমন লাগে। তো মিষ্টু ভালো হয়ে বাড়িতে আসলে, তো মানে মানসিকটা করেছিল যে সে বলল আর কি ভালো হয়ে বাড়িতে আসলে শিব চর্চা করতে, তাই সেটা আজকে মানে করলাম। তো অনেক দিন থেকে দিব ভাবছি, আর হয়ে উঠছে না, নানান চাপে না। তো আজ সেটা সম্পূর্ণ হলো। তো চলো ভিডিওটা দেখো। এদিকে পুজো টুজো হচ্ছে, আর আমরা এদিকে রান্নাঘরে দেখো
এখানে রান্না করছি হলো বাঁধাকপি, মানে সব কিছু দিয়ে একটা ঘ্যাট, বুটের ডাল, পায়েস। এদিকে লুচির জন্য ময়দা মেখে রেখেছি। তারপর আমাকে এখানে ডাকছে প্রণাম করতে, মিষ্টুকে আগে নিয়ে ওরা প্রণাম করালো। আর আমিও এখানে একটু বসলাম, মানে এখানে যে আসবো, আসার আমার টাইমই হচ্ছে না, ঘরে অনেক কাজ, দিদি, মা, আমি তিনজন মিলে করছি। তো এখানে এসে ওদের কী কী নিয়ম তো সেগুলো ওই করছিল। তো এদিকে পুজো হচ্ছে, এদিকে খাওয়ার আয়োজনটা তোমাদের সাথে, এগুলো আর আমি ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ব্যস্ত থাকার জন্য, তো সবটা শেয়ার করতে পারলাম না বন্ধুরা। তো এখানেই শেষ করছি ব্লগটি। আর কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।